ধ্যান তত্ত্বে কৃষ্ণ ও রামকৃষ্ণ। গত কয়েক দশক ধরে পাশ্চাত্যে মনের ব্যাধি ও চঞ্চলতা নিবারণের জন্য প্রাচ্যের ধ্যান ও মন্ত্র ব্যাপকভাবে প্রয়োগ করা হচ্ছে। ব্লাড প্রেশার, ডায়াবেটিস, হার্টের রোগ, আর্থারাইটিস প্রভৃতি ব্যাধি ও যন্ত্রণা থেকে মুক্তি পেতে, এমনকি যৌবন ধরে রাখার জন্য লোকে হঠযোগ অভ্যাস করছে। ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশন, জেন মেডিটেশন, ভিপাসানা মেডিটেশন, যোগা মেডিটেশন, কুণ্ডলিনী যোগা, ইন্টেগ্রাল যোগা, অষ্টাঙ্গ যোগা, বিক্রম যোগা প্রভৃতি সংস্থাগুলি বহু মানুষকে ধ্যান ও যোগ শিক্ষা দিচ্ছে। ইদানিং ধ্যানের ওপর অনেক বই বেরিয়েছে ও প্রবন্ধ প্রকাশিত হয়েছে। বহু যোগী, গুরু ও শিক্ষক তাদের অভিজ্ঞতা অনুযায়ী শিক্ষা দিচ্ছেন এবং অনেকে মেডিটেশন টেকনিক ও মন্ত্র বিক্রি করছেন। বস্তুত ধ্যানের যে একটা বাস্তব মূল্য আছে, অনেকে এখন তা বুঝতে পারছে। পূর্বে মানুষের ধারণা ছিল ধ্যান কেবল যোগীদের ভগবান লাভের জন্য। এখন মানুষ ওই ধ্যানকে কর্মজীবনে প্রয়োগ করছে। বৈজ্ঞানিকরা ধ্যানকে গবেষণার কাজে লাগাচ্ছেন। ধ্যান বা মনের একাগ্রতা ছাড়া আমরা কোনো কাজেই সাফল্য অর্জন করতে পারি না। এ কথা সাধারণ মানুষও বোঝে। বহু মনীষী বলেছেন আমাদের দৈনন্দিন জীবনে ধ্যানের মূল্য ও প্রয়োজনীয়তার কথা। যোগীরা বলেন ধ্যানের দ্বারা ঈশ্বর দর্শন হয় এবং এর ফলে শরীর সম্পূর্ণ বিশ্রাম পায় ও মন আনন্দে ভরপুর হয়ে যায়। ধ্যানাদিতে যে কেবল মনের শান্তি হয় তা নয়, এতে শরীরের উন্নতি হয়, ব্যাধি কম হয়। প্রাচীনকালে আমাদের দেশের মুনি ঋষিরা ধ্যান শিক্ষা দিতেন। এই ধ্যানের দ্বারাই তারা জীবনের লক্ষ্যে পৌঁছেছিলেন। উপনিষদের ধ্যানের প্রণালীগুলি এবং কবিত্বপূর্ণ উপমাগুলি যেন আমাদের চোখের সামনে জল করে ভেসে ওঠে। আত্মদর্শনই মানব জীবনের উদ্দেশ্য, আর সেই আত্মা প্রতি জীবের ভিতরে রয়েছে। এটি তার প্রকৃত স্বরূপ। এই আত্মা মানুষের ইষ্ট এবং সবচেয়ে প্রিয়, কারণ এই আত্মা ছাড়া মানুষ বাঁচতেই পারে না। ঋষি যাজ্ঞবল্ক্য বলেছেন আত্মাকে মানুষ দর্শন বা অনুভব করতে পারে শ্রবণ, মনন ও নিদিধ্যাসনের দ্বারা। ছান্দোগ্যোপনিষদে সনত কুমার নারদকে ধ্যানের উপদেশ দেন। পৃথিবী যেন ধ্যান করছে, অন্তরিক্ষ যেন ধ্যান করছে, দুলোক যেন ধ্যানমগ্ন, জল যেন ধ্যানে স্থির, পর্বত সমূহ যেন ধ্যান গম্ভীর, দেবতারা এবং মনুষ্যরাও যেন ধ্যান নিমগ্ন। এই হেতু ইহলোক মানবগণের মধ্যে যারা মহৎ হন তারা যেন ধ্যানের ফলেই ঐরূপ হন, আর যারা ক্ষুদ্র তারা কলহপ্রিয়, পরদোষান্বেষী ও নিন্দুক হয়। পক্ষান্তরে যারা মহৎ গুণ সম্পন্ন তারা ধ্যান ফলের অংশভাগী। ধ্যান উপাসনা করো। শ্বেতাশ্বতর উপনিষদের ঋষি উপমা দিয়ে ধ্যানের নির্দেশ দিয়েছেন। স্বদেহমরণিং কৃত্বা প্রণবঞ্চোত্তরারণিম ধ্যান নির্মথনাভ্যাসদ দেবং পশ্যন্নিগুরুবৎ। নিজ দেহকে নিম্ন অরণি বা কাঠ আর
প্রণবের সাহায্যে আত্মার ধ্যান করা যায়, তবে তার স্বরূপ একসময় ওই আগুনের মতোই চোখের সামনে ভাস্বর হয়ে ওঠে। আবার মুণ্ডকোপনিষদের ঋষি কিভাবে ধ্যান করতে হবে শেখাচ্ছেন। উপনিষদের বাণী অর্থাৎ প্রণব যেন একটা বিরাট ধনুক, আর জীবাত্মা এই ধনুকের স্বর। ধ্যানের দ্বারা এই স্বরকে শানিত করো। এরপর বলে ধনুকের যা আকর্ষণ করে, অর্থাৎ পার্থিব বিষয় থেকে মনকে নিবৃত্ত করে সেই মনকে তোমার লক্ষ্যে অর্থাৎ ব্রহ্মে স্থির করো। তারপর সেই মনের দ্বারা ব্রহ্মকে বিদ্ধ করে, অর্থাৎ অহং ব্রহ্মাস্মি, এই চিন্তায় তন্ময় হয়ে যাও। উপনিষদ, গীতা ও ভাগবতে ধ্যান বিষয়ে বহু উপদেশ আছে। অনেক যুগের ব্যবধান সত্ত্বেও ওই উপদেশগুলি এখনও কার্যকরী। মানব মনের চঞ্চলতা অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। এই চঞ্চলতার জন্য মানুষের সুখ শান্তি নেই। চঞ্চলতা নিবারণের দুটি উপায়, অভ্যাস ও বৈরাগ্য। কৃষ্ণ ও রামকৃষ্ণ এক বাক্যে একথা বলেছেন। সেই অতীত যুগে কৃষ্ণ গীতা মুখে অর্জুনকে এবং ভাগবতে উদ্ধবকে ধ্যানের উপদেশ দিয়েছিলেন। তারপর প্রায় 3000 বছর পরে রামকৃষ্ণ শিষ্য ও ভক্তদের ধ্যানের উপদেশ দিয়েছেন। এই দুই অবতারের উপদেশের সৌসাদৃশ্য দেখে বিস্ময় জাগে। কৃষ্ণ সংক্ষেপে এবং রামকৃষ্ণ বিস্তারিতভাবে উপমা যোগে ও নিজের অনুভূতি সহ যুগোপযোগী ধ্যানের উপদেশ দিয়েছেন। এসব অবতার পুরুষের উপদেশ সার্বভৌম, অর্থাৎ সকল দেশের, সকল জাতির ও সকল কালের পক্ষে প্রযোজ্য। কৃষ্ণ বলেছেন, যোগী যুঞ্জিত সততম, গীতা 6:10। যোগী সর্বদা মনকে সমাহিত করবেন। তসঃ সদা সর্বদা প্রভৃতি শব্দ ব্যবহার করেছেন। ধ্যান ও যোগ পর নিত্যম, নিত্য ধ্যান নিষ্ঠার কথা বলেছেন, কিন্তু সকাল সন্ধ্যায় ধ্যান করবে এমন নির্দেশ দেননি। রামকৃষ্ণ ভক্তদের সকাল সন্ধ্যায় হরিনাম করতে বলতেন। ধ্যান ও প্রসঙ্গে বলেছেন, প্রত্যুষে ও শেষ রাত্রে ধ্যান করা ভালো ও প্রত্যহ সন্ধ্যার পর। অন্যত্র বলেছেন, ঈশ্বরকে রাত দিন চিন্তা করলে তাকে চারিদিকে দেখা যায়, তাঁরই সত্তা পেয়ে যায়। তিনি জানতেন সাধারণ মানুষের পক্ষে সর্বদা ভগবানকে ধ্যান করা সম্ভব নয়। স্বামী শারদানন্দ লিখেছেন, আমাদের স্মরণ আছে স্বামী বিবেকানন্দ একদিন তাহার সম্মুখে ভজন গাহিতেছিলেন। স্বামীজি তখন ব্রাহ্ম সমাজে যাতায়াত করেন এবং প্রাতে ও সন্ধ্যায় 2 বার উক্ত সমাজের ভাবে উপাসনা ও ধ্যানাদি করিয়া থাকেন। সেই এক পুরাতন পুরুষ নিরঞ্জনে চিত্ত সমাধান কররে ইত্যাদি ব্রহ্মসঙ্গীতটি তিনি অনুরাগের সহিত তন্ময় হইয়া গাহিতে লাগিলেন। উক্ত সঙ্গীতের একটি কলিতে আছে, ভজন সাধন তার কররে নিরন্তর। ঠাকুর ওই কথাগুলি স্বামীজির মনে দৃঢ় মুদ্রিত করিয়া দিবার জন্য সহসা বলিয়া উঠিলেন, না না, বল ভজন সাধন তার কর রে দিনে 2 বার, কাজে যাহা করিবি না
মিছামিছি তাহা কেন বলিবি। তোতাপুরী ব্রহ্মজ্ঞান লাভ করার পরও নিত্য ধ্যান করতেন। ঠাকুর তাকে প্রশ্ন করেছিলেন, সিদ্ধ হওয়ার পর ধ্যানের প্রয়োজন কী? তার উত্তরে তোতা নিজের পিতলের লোটা দেখিয়ে বলেছিলেন, কেমন উজ্জ্বল দেখছ, আর যদি নিত্য না মাজি মলিন হয়ে যাবে না? মনও সেই রূপ জানবে। ধ্যানাভ্যাস করে মনকেও ওই রূপে নিত্য না মেজে ঘষে রাখলে মলিন হয়ে পড়ে। ঠাকুর গুরুর কথা মেনে নিয়ে বললেন, কিন্তু যদি সোনার লোটা হয় তাহলে তো আর নিত্য না মাজলেও ময়লা ধরে না। তোতা হেসে স্বীকার করলেন, হ্যাঁ তা বটে। পরবর্তীকালে বিভিন্ন লোককে উপদেশোচ্ছলে ঠাকুর তার গুরুর এই কথাটি উল্লেখ করেছেন। ন্যাংটা বলতো, ঘটি রোজ মাজতে হয়, তা না হলে কলঙ্ক পড়বে। যাদের সময় আছে তারা ধ্যান ভজন করবে, যারা একান্ত পারবে না তারা দুবেলা খুব দুটো করে প্রণাম করবে। তিনি তো অন্তর্যামী, বুঝছেন যে এরা কি করে। সব কাজ ফেলে সন্ধ্যার সময় তাকে ডাকবে। অন্ধকারে ঈশ্বরকে মনে পড়ে। সব এই দেখা যাচ্ছিল। কে এমন করলে? মুসলমানেরা দেখো সব কাজ ফেলে ঠিক সময়ে নামাজটি পড়বে। রহস্যে স্থিত নির্জন স্থানে ধ্যানে বসবে। কোথায় ধ্যান করবে? কৃষ্ণ বললেন নির্জন স্থানে। রামকৃষ্ণ বললেন ধ্যান করবে মনে কোণে ও বনে। ঠাকুরের কথাগুলি গভীর তাৎপর্যপূর্ণ। মনে বা হৃদয়ে অন্তরের অন্তরে ইষ্টকে বসিয়ে ধ্যানই প্রশস্ত। তিনি আবার বলেছেন, হৃদয় ডঙ্কা পেটা জায়গা। হৃদয়ে ধ্যান হতে পারে অথবা সহস্রারে। এগুলি আইনের ধ্যান শাস্ত্রে আছে। কোণে অর্থাৎ অন্তরালে, একান্তে। ধর্ম কর্ম জপ ধ্যান গোপনে করতে হয়। যাদের বাড়িতে পৃথক ঠাকুরঘর করার জায়গার অভাব, তারা গৃহকোণে দেব দেবীর ছবি বসিয়ে ধ্যান জপের জায়গা করে নিতে পারে। বনে অর্থাৎ লোকের কোলাহল থেকে দূরে নির্জন স্থানে। একাকী। গীতা 6:10। শ্রীরামকৃষ্ণ বলেছেন, একাকী ধ্যান করা বিধেয়। শ্রীরামকৃষ্ণ বলেছেন, গোলমালে ধ্যান ঈশ্বর চিন্তা হবে না, একটু নির্জন দরকার। নির্জন না হলে মন স্থির হবে না। তাই বাড়ি থেকে আধপো অন্তরে ধ্যানের জায়গা করতে হয়। যে ভক্তের সত্ত্বগুণ আছে সে ধ্যান করে অতি গোপনে। সে হয়তো মশারির ভিতর ধ্যান করে, সবাই জানছে ইনি শুয়ে আছেন। বুঝি রাত্রে ঘুম হয় নাই, তাই উঠতে দেরি হচ্ছে। নির্জনে সাধনের সময় ভাববে, আমার কেউ নেই, ঈশ্বরই আমার সর্বস্ব। ঠাকুর নির্জনে ও গোপনে এই দুটি কথার উপর খুব জোর দিয়েছেন। তিনি যখন শুনলেন ঈশান ভাটপাড়ায় পুরস্চরণ করার জন্য 8 চালা বাঁধছেন, তখন তিনি তাকে বললেন, কি জানো, ও সব কাজ লোকের খপরে যত না আসে ততই ভালো। বলরামের পিতাকে বললেন, সাধক নানা রকম, সাত্ত্বিক সাধনা গোপনে। সাধক সাধন ভজন গোপনে করে, দেখলে
প্রাকৃত লোকের মতো বোধ হয়। মশারির ভিতর ধ্যান করে। রাজসিক সাধক বাহিরের আড়ম্বর রাখে, গলায় মালা, ভেক, গেরুয়া গরদের কাপড়, সোনার দানা দেওয়া জপের মালা, যেমন সাইনবোর্ড মেরে বসা। যত চিত্তাত্মা নিরাশির পরিগ্রহ, গীতা 6:10। আশা ও পরিগ্রহ ত্যাগ করে দেহ মন সংযমপূর্বক চিত্তকে সমাহিত করবে। দেহ মন কী করে সংযত করতে হয় ঠাকুর নিজ জীবনে দেখিয়ে গিয়েছেন। তার আত্মকথা। মার নাট মন্দিরের ছাদের আলিশায় যে ধ্যানস্থ ভৈরব মূর্তি আছে, ধ্যান করিতে যাইবার সময় তাহাকে দেখাইয়া মনকে বলিতাম, ওই রূপ স্থির নিস্পন্দভাবে বসিয়া মার পাদপদ্ম চিন্তা করিতে হইবে। ধ্যান করিতে বসিবা মাত্র শুনিতে পাইতাম শরীর ও অঙ্গ প্রত্যঙ্গের গ্রন্থি সকলে পায়ের দিক হইতে ঊর্ধ্বে খটখট করিয়া শব্দ হইতেছে এবং একটার পর একটা করিয়া গ্রন্থিগুলি আবদ্ধ হইয়া যাইতেছে। কে যেন ভিতরে ওই সকল স্থান তালাবদ্ধ করিয়া দিতেছে। যতক্ষণ ধ্যান করিতাম ততক্ষণ শরীর যে একটুও নাড়িয়া চাড়িয়া আসন পরিবর্তন করিয়া লইব অথবা ইচ্ছা মাত্রেই ধ্যান ছাড়িয়া অন্যত্র গমন করিব বা অন্য কর্মে নিযুক্ত হইব, তাহার সামর্থ্য থাকিত না। পূর্ববৎ খটখট শব্দ করিয়া এবার উপরের দিক হইতে পা পর্যন্ত ওই সকল গ্রন্থি পুনরায় যতক্ষণ না খুলিয়া যাইত ততক্ষণ কে যেন একভাবে জোর করিয়া বসাইয়া রাখিত। ঠাকুরের এই ধ্যানের বর্ণনা তুলনাহীন। আমরা ধ্যানকালে হাঁটু, কোমর, ঘাড়ের ব্যথায় নড়াচড়া করি, আর মন তো যেখানে সেখানে ঘুরে বেড়ায়। আশা আকাঙ্ক্ষা মনে থাকলে ধ্যান হয় না। একদিন সন্ধ্যায় লাটু মহারাজ মন্দিরে ধ্যানে বসেছিলেন, কিন্তু একটু বসে ঠাকুরের কাছে ফিরে এলেন। তিনি কারণ জিজ্ঞাসা করলে লাটু মহারাজ বলেন, আজ মন্দিরে যাবার আগে মনে হয়েছিল মা যদি বর দিতে আসেন তবে হামনে কি চাইবে। সেই কথা শুনে ঠাকুর বললেন, ওই হয়েছে রে, কামনা আশ্রয় করলে কখনো কি জপে মন বসে? ওসব করবি নি, ধ্যানে বসে বর চাইতে নেই। একান্তই যদি মা তোকে কোনো বর দিতে বলেন তো তুই বলবি, মা আমায় শুদ্ধা ভক্তি দাও। আমি ধন জন দেহ সুখ এসব কিছুই চাই না, শুধু এই চাই যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়।